জেলা ধরে ধরে বিস্তারিত তথ্য দিয়েছে নির্বাচন কমিশন। আর এর মধ্যে জানা যাচ্ছে মুর্শিদাবাদে সবথেকে বেশি ভোটারের নাম বাদ গিয়েছে, 4.5 লক্ষেরও বেশি নাম ডিলিট হয়েছে। এদিকে বহরমপুরে যে ট্রাইব্যুনাল, সেখানে লম্বা লাইন দেখা যাচ্ছে, সেই ছবি আপনাদের সামনে রেখেছি। সরাসরি কথা বলবো, আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরী রয়েছেন। রাজীব। সোমেন, দেখো বহরমপুরের যে ভূমি সংস্কার দপ্তরের যে ট্রেনিং সেন্টার রয়েছে, রেল ট্রাইব্যুনাল সেন্টার রয়েছে, সেখানে ডিলিটেড যারা রয়েছেন তাদেরকে নিয়ে কিন্তু তারা নথি জমা দিচ্ছেন। আমি শুভরাজকে একটু দেখানোর চেষ্টা করে বলবো যে লাইনটা তুমি দেখো, যে আমাদের ক্যামেরায় গোটা লাইনটা কিন্তু আসছে না, একেবারে 5-6 হাজার মানুষ ইতিমধ্যেই তারা লাইন দিয়ে সকাল থেকে তাদের নথি জমা করছেন। এবং তাদের অনেকেরই অদ্ভুত অদ্ভুত বিষয় দেখা যাচ্ছে, তাদের পরিবারের নাম রয়েছে, 1-2 বাদ চলে গেছেন। আমরা দেখো সৌমেন, একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব, যার মা হচ্ছে পুলিশ অফিসার, যার বাবা হচ্ছে একেবারে তিনিও পুলিশ কর্মী, এবং আরেকজন তার ছেলে, 3 জনের পুলিশ অফিসার, মা, তার বাবা হচ্ছে পুলিশ কর্মী এবং ছেলে। আমরা তার সঙ্গে কথা বলার। আপনার নাম কি দাদা? আমার নাম আলকামা শেখ। আপনার বাড়িতে কার কার নাম চলে গেছে? আমার বাবার, মার, আমার 3 জনেরই। আপনার বাবা মা কি করেন? আমার মা সাব ইন্সপেক্টর একজন, আমার বাবা হচ্ছে জেল পুলিশের কর্মী, জেল পুলিশ অর্ডার ড্রাইভার। সাব ইন্সপেক্টর কোথাকার? জঙ্গিপুর এসপি অফিস, এসটিইউ স্পেশাল টাস্ক ইউনিট। তার সাব ইন্সপেক্টর? হ্যাঁ। আপনার বাবা জেল পুলিশের কাজ করেন? ইয়েস। আপনি কি করেন? আমি ব্যবসা করি। ব্যবসা করেন? হ্যাঁ। আপনাদের গোটা বাড়ির কারো নাম নেই? না, আমার বাবার মায়ের 3 জনেরই নাম নেই। এই রকম আমরা একাধিক লোকজনকে দেখতে পাচ্ছি, সরকারি পুলিশ অফিসার, তাদের বাড়ির ডিলিটেড হয়ে গেছে। এবং আমি শুভরাজকে একটু দেখানোর চেষ্টা করব যে কি উদ্বেগের সঙ্গে, দেখো মহিলাদের লাইন এবং পুরুষদের লাইন, দীর্ঘ লাইন, একেবারে দীর্ঘ লাইন রয়েছে। এবং সেই সমস্ত মানুষজন তাদের যে সমস্ত নথি নিয়ে উদ্বেগের সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন, জমা করছেন, আদৌ তারা আবার ভোটাধিকার পাবেন নাকি সেই চিন্তা যেমন গ্রাস করছে, এবং পাশাপাশি জমা দেওয়ার জন্য একেবারে অর্থাৎ উদ্বেগ নিয়ে এই মুহূর্তে ভোটাররা বহরমপুরের ট্রাইব্যুনাল লাইনে দাঁড়িয়ে রয়েছেন। তোমাকে আপাতত ধন্যবাদ।